দেখতে পাচ্ছেন চাকরি প্রত্যাশী যে প্রতিবন্ধীরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে পুলিশের মধ্যকার যেই দস্তাদস্তি চলছে সেই চিত্র কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি একজন পুলিশ সদস্যকে কিন্তু প্রতিবন্ধীরা টেনে হিসড়ে নিয়ে যাচ্ছেন। যদি একটু জানিয়ে রাখি যে এই পুলিশের সঙ্গে কিন্তু ধরে রাখছেন একজন পুলিশ সদস্যকে কিন্তু এই মুহূর্তে প্রতিবন্ধীরা টেনে হিসেবে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, সেই চিত্র কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। দর্শক, রাজধানীর শাহবাগ থানার সামনের সড়কে চাকরি প্রত্যাশী যে প্রতিবন্ধীরা রয়েছেন তারা মূলত রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ নিয়ে বের হয়েছেন যমুনার অভিমুখে। তারা ঠিক এই শাহবাগ থানার সামনে আসলে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি হয়। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড তারা ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের সঙ্গে এই চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের মধ্যে দস্তাদস্তি চলছে, সেই চিত্র কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে এবং প্রতিবন্ধীদের পক্ষ থেকে আমরা দেখছি যে পুলিশদেরকে কিন্তু টেনে হিসড়ে নিয়ে যাওয়া যে চেষ্টা সেটিও কিন্তু আমরা লক্ষ্য করেছি। সেই চিত্র কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে এই মুহূর্তে বাংলা নিউজ 24 এর মাধ্যমে রাজধানীর শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেডের দেখতে পাচ্ছেন ব্যাপক পুলিশের উপস্থিতি। যদি একটু জানিয়ে রাখি যে রাজু ভাস্কর্য থেকে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীরা যমুনার অভিমুখে একটি বিক্ষোভ নিয়ে বের হয়েছিলেন, সেই বিক্ষোভটি যখন এই শাহবাগ থানার সামনের সড়কে আসে ঠিক সেই সময় পুলিশ ব্যারিকেড দিয়ে সড়ক আটকিয়ে দেয় এবং এক পর্যায়ে আমরা যেটি লক্ষ্য করেছি যে পুলিশের এই ব্যারিকেড ভেঙে প্রতিবন্ধীরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং বেশ কিছু সময় ধরে পুলিশের এই ব্যারিকেড নিয়ে উভয়ের মধ্যে দস্তাদস্তি হয় এবং পুলিশের একটি ব্যারিকেড কিন্তু সরিয়ে দিয়েছেন। কিছু সংখ্যক আন্দোলনকারীর উপর হামলা করা হয়েছে। প্রিয় বাংলাদেশ, আপনি যদি রাষ্ট্র হন, এই রাষ্ট্র আমার দায়িত্ব নিয়েছে, তাই বলে আজ যখন আমি আমার অধিকারের জন্য রাস্তায় এসেছি কেন আমার উপর হামলা হবে? এই পুলিশ আমার ট্যাক্সে আমার প্রত্যেকটি টাকায় প্রত্যেকটি করের টাকায় বেতন পায়, আর সেই পুলিশ গতকাল আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের কমপক্ষে 10 জন আহত হয়েছে। আজ আমারও ব্যারিকেড হয়েছে এবং আমাদেরকে ব্যারিকেডের উপর থেকে আঘাত করছে। দর্শক, দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধীদের কেউ কেউ ইতিমধ্যে সড়কের মধ্যে বসে পড়েছেন। সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ থানার সামনে থেকে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধীদের মধ্যে পুলিশের মধ্যকার যে দস্তাদস্তি হয়েছিল ব্যারিকেড নিয়ে, সেই চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে বাংলা নিউজ 24 এর মাধ্যমে। যদি একটু জানিয়ে রাখি, চাকরি প্রত্যাশী এই প্রতিবন্ধীরা এর আগেও গতকালকেও কিন্তু তারা যমুনার অভিমুখে মিছিল নিয়ে এসে এই জায়গাটিতে কিন্তু পুলিশের সাথে দীর্ঘ সময় দস্তাদস্তি করেছেন। ঠিক আজকেও আমরা দেখতে পেয়েছি যে তারা যমুনার অভিমুখে যে বিক্ষোভটি নিয়ে বের হয়েছেন, সেই বিক্ষোভটি যখন শাহবাগ থানার সামনে আসে ঠিক সেই সময় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দেয় এবং পুলিশের একটি ব্যারিকেড কিন্তু আমরা দেখেছি যে এখান থেকে প্রতিবন্ধীরা সরিয়ে দিয়েছেন এবং এক পর্যায়ে পুলিশের মধ্যে তাদের মধ্যে কিন্তু দস্তাদস্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পুলিশ কিন্তু আবারও সেই ব্যারিকেডের বিপরীত পাশ থেকে সতর্ক অবস্থানে রয়েছেন যাতে করে এই ব্যারিকেড ভেঙে না ফেলতে পারে এবং তার বিপরীত পাশে প্রতিবন্ধী যারা রয়েছেন চাকরি প্রত্যাশী তারা কিন্তু সড়কের এই ব্যারিকেডের বিপরীত পাশে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে শাহবাগে যেতে যে এই পাশটি রয়েছে এই পাশে কিন্তু অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি একজন প্রতিবন্ধী কিন্তু পুলিশের ব্যারিকেড ঠেলে উপর দিয়ে উঠে যাচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছেন পুলিশের পক্ষ থেকে।
দেখতে পাচ্ছি পুলিশের যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে লাঠি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছে প্রতিবন্ধীদের পক্ষ থেকে। কিছুক্ষণ আগে মূলত এই জায়গাটিতে পুলিশের যে ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডটি প্রতিবন্ধীরা টেনে সরিয়ে ফেলছিলেন এবং এক পর্যায়ে পুলিশ এবং এই প্রতিবন্ধী চাকরি প্রত্যাশীদের মধ্যে ধস্তাধস্তি হয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন পর্যন্ত পুলিশ সতর্ক অবস্থায় রয়েছেন এবং ঠিক তার সামনের ভাগে প্রতিবন্ধীরা রয়েছেন এবং তারা কিন্তু the physically challenged, same the police administration, same the Ministry of Affairs, we all the treated, we all honor the Bangladesh and we all are graduate every public university. Why you should treat us? Why you should touch our body? Muhammad Azam Imtiaz of the same from Jahangir University. আপনারা দাবিগুলো বলেন, দাবিগুলো। The